সালমান এফ রহমান ছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, তবে সবার কাছে পরিচিত ছিলেন শেয়ার বাজার খেকো দরবেশ হিসেবে। এবার তার বিরুদ্ধে করোনাকালে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে 22,000 কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। দুদকে আসা অভিযোগে বলা হয় 2020 সালের 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর টিকা, কিট ও ওষুধ নিয়ে গবেষণা শুরু করে গ্লোব বায়োটেক লিমিটেড। সেই বছর 2 জুলাই করোনা টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। এই ঘোষণার পরপরই গ্লোব বায়োটেকের সাথে বৈঠকে বসে ভ্যাকসিনকো। প্রস্তাব দেওয়া হয় ভ্যাকসিনকোর সাথে যৌথ ভ্যাকসিন বাণিজ্যের, কিন্তু তাতে গ্লোব ফার্মা রাজি না হয় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আমদানির চুক্তি করে সালমান এফ রহমানের প্রতিষ্ঠান ভ্যাকসিনকো। খরচ হয় 3.5 কোটি টাকা। অন্যদিকে সফলতার সাথে ভ্যাকসিন ট্রায়াল সম্পন্ন হলেও অনুমোদন মেনেনি বঙ্গভ্যাক্সের। এভাবে দেশীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে বিদেশ থেকে 1000 কোটি টাকার ভ্যাকসিন আমদানি করে সালমান এফ রহমান আত্মসাৎ করেছেন 22,000 কোটি টাকা। সেসব অভিযোগ আমলে নিয়ে এবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সালমান এফ রহমান ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান ভ্যাকসিনকো ফার্মার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সালমান এফ রহমান, ভ্যাকসিনকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে ভুয়া কাগজ দেখিয়ে আইএফআইসি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক থেকে 222 কোটি টাকা লোন নিয়ে 190 কোটি টাকা পাচার ও 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। এদিন প্রায় 362 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 54 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জনাব মোহাম্মদ শাহিন চাকলাদার, সাবেক সংসদ সদস্য, নির্বাচনী আসন যশোর 6, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 42 কোটি 46 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রাখায় এবং 29টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 341 কোটি 61 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে গাজীপুর জেলা প্রশাসনে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।